1, 2, 3 এভাবে পাক্কা 30 মিনিট। আবার বিশ্রাম, আবার ব্যাটিং। বাবর অন টপ, বাবর ওয়েটিং ফর কামব্যাক। হাঁটুর ইনজুরিতে ঢাকা টেস্টের ড্রেসিং রুমেই বসে দেখতে হয়েছে দলের হার। চারিপাশে তির্যক সব সমালোচনা আষ্টে পিষ্টে ধরেছে জড়িয়ে। দুঃসময়ে বাবরই আস্থা খোঁজেন সরফরাজ। তবে প্রশ্ন, ফুলফিট তো পাকিস্তানের এই টপ অর্ডার? অনুশীলনে অবশ্য কিছুটা নড়বড়েই দেখা গেল তাকে। লাক্কাতুরায় টাইগারদের বিপক্ষে টানা 4 টেস্ট হারের লজ্জার সামনে দাঁড়িয়ে পাকিস্তান। আভিজাত্যের ক্রিকেটে এশিয়ার কোনো প্রতিপক্ষের বিপক্ষে এর আগে টানা হালি ম্যাচে হারেনি তারা। ঐচ্ছিক অনুশীলনও তাই সিরিয়াসনেস। শান মাসুদ, সালমান আঘাকে দুই পাশে রেখে মধ্যখানে বাবর। টাইগার পেসারদের নিয়েই যত ভয় পাকিস্তানের, স্পিনাররাও কম যান না। হোম অফ ক্রিকেটে 20 উইকেটের 10টাই ভাগ করে নিয়েছেন তারা। তবে তাসকিন নাহিদদের সামলাতেই নেট কিংবা ছোয়ার পেসেই অনুশীলন সেরেছে অতিথি দল। তবে আরও একটা ভিন্নতা ছিল পাকিস্তানের অনুশীলনে। ঐচ্ছিক বলে মাঠে ছিলেন না 3 বোলার, শাহিন শাহ আফ্রিদি, নোমান আর আব্বাস। হাসান আলী মাঠে আসলেও কেবল করেছেন রানিং। অনুশীলনের সবচাইতে চিন্তিত মুখ পাক কাপ্তান শান মাসুদ। এই ম্যাচ হারলে তার অধিনায়কত্ব থাকবে কিনা জোরসে চলছে সেই আলোচনাও। তবে ওসবে থোড়াই কেয়ার টাইগারদের। পাক বধে সব প্রস্তুতি সেরে রেখেছে তারা। তার উপর অতিথি দলকে হোয়াইট ওয়াশ করতে পারলে আইসিসি টেস্ট সাইকেলের পয়েন্ট টেবিলে শ্রীলঙ্কাকে টপকে বাংলাদেশ উঠে যাবে টেবিলের 4 নম্বরে। আর ফাইনাল খেলার স্বপ্ন দেখা পাকিস্তান নেমে যাবে 8-এ। মাহবুব রিমন, স্টার প্লে, সিলেট।